এই মেয়ে ছেলে, তুমি কেমন নারী, তুমি কেমন স্ত্রী? তুমি থাকতে তোমার স্বামী অন্য মেয়ের সঙ্গে পরকিয়া করবে? আজ একটা লাইন বলে যাচ্ছি, স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসা আমি বলিনি, আল্লাহর নবী বলেছেন। নবী দিবস করছো বাবা, সেই নবী বলেছে, আমি বলিনি। আল্লাহর নবী বলছেন, স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র বালিশ ব্যবহার করবে। কি বালিশ বলো তো হুজুর, বুঝতে পারছেন? যাক, একটি মাত্র বালিশ ব্যবহার করবে। কটা? একটা মাত্র লম্বা বালিশ ব্যবহার করবে। স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশে স্বামী স্ত্রী এক বালিশে মাথা রেখে ঘুমালে আল্লাহর রহমত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। এই ওয়াজটা করার পরে অনেক মুরব্বি মনে মনে বলছে, ও মারুফ হুজুর 20 বছর আগে ওয়াজটা কেন হলো না? তোর চাচি আর শুতে নেই। ও বাবা, দোষটা কি আমার? আমার বাপের তো দোষ। আমার বাপ বে করতে দেরি করেছিল, বাবা কিছু করার নেই। চ বাবা চ। এরপরে আসছি, এরপরে বলা হয়েছে, এই স্বামীরা, তোমরা তোমাদের স্ত্রীদের তোমরা যখন খেতে বসবে, স্বামী স্ত্রী যখন খাবে একটা বড় বাসনে খাবে, এক বাসনে স্বামী স্ত্রী একসঙ্গে খাবে, আর স্ত্রীর গালে প্রথম খাবারটা তুলে দেবে, আল্লাহ খুশি হয়ে যাবে। তা তো করুনি, বিয়ের আগে প্রেম করেছো, হ্যাঁ, রেস্টুরেন্টে গিয়ে এক প্লেট চাউমিন 4 ঘন্টা ধরে খাচ্ছি, আর বিয়ের পরে এক বাসন ভাত মাল 5 মিনিটে শেষ। এই মহব্বত, এই বিয়ে করে ভালোবাসা ভালো, ভালোবেসে বিয়ে করা ভালো নয়। বাবা আমার কথাগুলো পৌঁছলে ভালো লাগবে। আমি আজকে চলে যাচ্ছি, বাস্তব জীবন যখন ঘটে যাবে তখন বুঝবে। চলো এগিয়ে যাচ্ছি। এরপরে নবীজি বললেন, এই নারীরা, এই স্বামী, এই স্বামীরা, স্বামী স্ত্রীর, স্বামী তার স্ত্রীকে 3 জায়গায় চুমা দেবে, স্ত্রী স্বামীকে 3 জায়গায় চুমা দেবে। 1 নাম্বার হলো কুব্বালাতুল খাদ্দে, এই গালে চুমা দিতে হয়, গালের এই নরম অংশতে চুমা দিতে হয়। আল্লাহ মহব্বত ও ভালোবাসা বাড়িয়ে দেয়, জোরে বলো। এরাই নরম অংশে চুমা না দিয়ে শক্ত জায়গায় চুমা দিয়ে ঝামেলা পাকিয়ে দিয়েছে। তাই ভুলটা আমার, আজকের গিয়ে কাজা আদায় করবে, যাও বাড়ি চলে যাও তাড়াতাড়ি। 2 নাম্বার হলো কুব্বালাতুল আইনাইনে, 2 চোখের মাঝখানে চুমা দেবে, অর্থাৎ কপালে চুমা দেবে। 3 নাম্বার নবী বলেন কুব্বালাতুল ইয়াদে, হাতে চুমা দেবে। হাতের কোন জায়গায় চুমা দিতে হয়? হাতের এই জায়গাতে চুমা দেওয়ার কথা নবী বললেন। এইখানে 19টা রগ আছে। কটা কটা কটা? দয়া, মায়া, মমতা, ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা, সম্মান সব আল্লাহ এই জায়গাতে দিয়েছে। স্বামী যখন স্ত্রীর এই জায়গায় চুমা দেয়, স্ত্রী যখন স্বামীর এই জায়গায় চুমা দেয়, আল্লাহ তরফ থেকে রহমত ও ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেয়। এই ওয়াজটা করেছিলাম বাবা এক জায়গাতে, মুর্শিদাবাদে। একটা বুড়ো অপর বুড়োকে বলছে, তুবে মনি সাহেব, বুড়ি হাতি ধরতে দেয় না, তো চুমো খাবো কোথায়? লাউ ঠেলা। এই বউকে 1 কেজি ইলিশ মাছ কিনে দিয়েছো, বউকে 1 কেজি ইলিশ মাছ কিনে দিয়েছো, 25 গ্রাম সরষের তেল দিয়ে বলে মাল ভেজে দাও। তা ভাজা মাল পাবে না পোড়া মাল পাবে? বিবেককে প্রশ্ন করো। এবারে গেল ফজরের নামাজ, জোহরের নামাজ ইমাম সাহেব ক রাকাত পড়ায়? 4 রাকাত। আমি আপনাদের ইমাম, জোহরের নামাজ পড়াবো 4 রাকাত। ক টাকা পাবো? 20 টাকা। আচ্ছা, জোহরের নামাজে ইমাম সাহেব জোরে জোরে কেরাত পড়ে না মনে মনে পড়ে? মনে মনে পড়ে। আমি আপনাদের ইমাম, 20 টাকা পাবো। নিয়ত পাতলাম, আল্লাহু আকবার। মনে মনে কেরাত, তো মনে মনে কেরাত হচ্ছে, আল্লাহ বইয়ের শাড়ি, ছায়া, ব্লাউজ কিনতে হবে, ছেলের জামা কাপড় কিনতে হবে, ঈদ এসে গেল, রোজার মাস চলছে, মা শাড়ি, ছায়া, ব্লাউজ, আবার আব্বার লুঙ্গি, জামা, জুতো কিনতে হবে, আমারও জামা জুতো ছিঁড়ে গেছে। আল্লাহ এদের অনেক টাকা আছে, জুজের সাল লোকেদের, এরা মাইনাও বাড়ায় না। আল্লাহ এই অনেকক্ষণ হয়ে গেছে তো, আল্লাহ না মাঝে ও বেচারা যাচ্ছে।
এটা শরীর। রে বাপ, বড় দুঃখ নিয়ে বলছি, আজ বড় দুঃখ নিয়ে বলছি বাবা, 19 বছর ইমামতি করেছি আমি নিজে, 19 বছর ইমামতি করেছি, 400 টাকা মাইনে। এমন একটা জায়গায় ইমামতি করেছি, আর বললাম না নামটা, ইউটিউব চলছে তো মান সম্মানের ব্যাপার আছে, সেই গ্রামের লোক শুনলে দুঃখ পাবে। 400 টাকা মাইনে রে বাপ, 19 বছর ইমামতি করেছি আমি। বড্ড কষ্ট করে আজ কথাগুলো বলছি, হাসির ছলে বলে গেলাম। কথাগুলো শুনতে হয়তো খারাপ লাগছে। ছোট্ট একটা উদাহরণ দেন তো দেখি। স্বামী স্ত্রী কজন হলো? পিতামাতা, ছেলে মেয়ে, এই 6 জনের সংসার চলতে গেলে বর্তমানে এই যে বাজারের দাম, জিনিসপত্রের দাম, 6 জনের সংসার চলতে গেলে এক মাসে কমসে কম কত টাকা লাগতে পারে? বলুন বলুন। আচ্ছা 15 থেকে 10 ধরি, খুব কম করে হলে 10,000 টাকা লাগে। আপনার সংসার যদি 10,000 টাকায় না চলে, ইমাম সাহেবের সংসার কি করে 5,000 টাকায় চলে? লজ্জা করে না? জুজেশ্বর মানুষ, জাতির কলঙ্ক, সমাজের কলঙ্ক। বিবেককে প্রশ্ন করো, তোমার সংসার যদি 10,000 টাকায় না চলে, ইমাম সাহেবের সংসার কি করে 5,000 টাকায় চলে? আল্লাহর রহম, হেরিকেনের তলায় ছিদ্র করে দে, বলে তেল নেই। রাগ করো না বাপ, কথাটা হয়তো শুনতে খারাপ লাগলো, অতি বাস্তব কথাটা তুলে ধরলাম। যাক, ইমাম সাহেব বাদ দিলাম, বেচারা চিন্তা করছে এর বাবা, এবার ভাই চিন্তা নেই, ইমাম সাহেবের কথাটা বাদ দিলাম। এবার আসছি, যেটা আজান দেয় ওরে কি বলে? মুয়াজ্জিন। এই যারা মুয়াজ্জিন, বাপেদের হাতে ধরে বলে যাচ্ছি, পায়ে ধরে বলে যাচ্ছি, বাপ আজানকে সহি করবেন। পশ্চিম বাংলায় বেশিরভাগ মুয়াজ্জিনের আজান সহি নেই, আজান ঠিক নেই, শুদ্ধ নেই। সহি মানে কি? শুদ্ধ নেই, অশুদ্ধ। আজান দিচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও কি রে, হট হট হট, বেয়াদব কোথাকারে, ভুল বললাম। একামত দিচ্ছে, একামত, একামত বোঝেন তো? একামত দিচ্ছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। বাস্তব কথাটা বললাম বাবা, আমারে ভুল বুঝো না বাপ। এই গভীর রাতে দুঃখের কথাগুলো আজ বলে যাচ্ছি জুজেশ্বর মানুষদের কাছে। বাবা 2.5-3 ঘন্টা সময় হবে? হ্যাঁ ঠিক আছে। ফজরের নামাজ পড়বেন, ছেলে সব ফেরেশতা হয়ে ছেলে। চলো গেল ইমাম, ইমাম। আচ্ছা কমিটি হলো, মসজিদে কটা জিনিস হলো? কমিটি হলো। আরে বাবা বলুন না, কমিটি হলো, ইমাম হলো, মুয়াজ্জিন হলো। এবার আসছি মুসল্লি, যারা নামাজ পড়ে, ওদের অবস্থা শুনুন। এই গ্রামের কিছু, বেশ কিছু গ্রামে আছে, সব জায়গায় নয় বাবা, তবে এখানে আছে কিনা জানি না, ইমাম সাহেব ভালো জানেন। কিছু বুড়ো বুড়ো মুসল্লি আছে, বুড়ো বুড়ো মুসল্লি থাকে না, ওরে সর্বনাশ কি ডেঞ্জার জানেন? কি ডেঞ্জার দেখুন। বাড়িতে গিয়ে ওই বুড়ো বুড়ির সঙ্গে ঝগড়া করে পারে না, বউমার সঙ্গে ঝগড়া করে পারে না, ছেলের সঙ্গে ঝগড়া করে পারে না, মসজিদে এসে ইমাম সাহেবের খালি গোজা মারতে হচ্ছে। ঠিক না বেটা? কি গোজা মারছে? ইমাম সাহেব পাকা ঘরে নে কেন? ও দাই, তোর পাকা না করলে কারেন্টের দোষ। ইমাম সাহেব দাই। আর একটা কথা আপনাদের বলে দিচ্ছি, এই মা বোনেরা, মেয়েরা আছে, মেয়েরা আছে, ওদের আদা রসুন বেটে দেবো আজকের ওয়াজে, ওয়াজের 12টা বেজে দেবো। শোনো এই মা বোনেরা, খবরদার আজকের বলে যাচ্ছি, কাল থেকে মুরগি জবাই কোনোদিন ইমাম সাহেবের কাছে করাতে পাঠাবে না। এই ভাই, মুরগি জবাই করতে গেলে 50 টাকা করে নিয়ে নেবে, খবরদার নয়। এ মুসলমানের বাচ্চা, এরা এতটাই নিকৃষ্ট, এতটা নিকৃষ্ট, এরা করে কি ইমাম রাখে মুরগি জবাই করার জন্য।
এরা মুরগি জবাই করতে পারে না ভয়তে, রক্ত দেখলে ভয় করে, সহ্য করতে পারে না। মুরগি জবাই করতে ভয় পায় মুসলমানের বাচ্চা, আর ভোটের সময় ভাই ভাইকে ছুরি মারতে ভয় পায় না। ঠিক না বেটি? এ মুসলমানের বাচ্চা, এরা মুরগি জবাই করতে ভয় পায়, আর ভোটের সময় ভাই ভাইকে বোম মারতে, ছুরি মারতে ভয় পায় না। তো এ জাতি মার খাবে না, খাবে কোন জাতি? এই মা বোনেরা, মুরগি জবাই কোনদিন ইমাম সাহেবদের করাবেন না। আপনাদের বলে যাচ্ছি, পুরুষ এবং নারী সকলকে পাক থাকলেই বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করবেন, ওটাই আল্লাহ কবুল করবে। সুবহানাল্লাহ বলা গেল না? ইমাম থাকে। আচ্ছা, এই কথাগুলো শুনে আপনাদের মনে হচ্ছে, আপনারা অনেক হয়তো মনে মনে ভাবছেন যে ইমাম সাহেব মনে হচ্ছে মারুফ সাহেবকে আগে বলে দিয়েছে। ধারণা হতে পারে। আল্লাহর কসম করে বলছি বাবা, অন ক্যামেরাতে, আমি আপনাদের ইমাম সাহেবকে চিনি না বাবা। এই এসে বসলোই পরিচয় হলো। আল্লাহর কসম করে বলছি ভাই, এই প্রসঙ্গে ওনার সঙ্গে কোনো কথাই হয় না আমার। জিজ্ঞাসা করুন, কবরে উনিও শোবেন, আমিও শোব। আমি বাস্তব কথাটা তুলে ধরলাম আপনাদের কাছে বাবা। অনুরোধ করে বলে যাচ্ছি, ইমামের ইজ্জত আল্লাহ কি দিয়েছে দেখবেন। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আমি হলাম আপনাদের 3 ঘন্টা সুখের বন্ধু। কি বললাম? সুখের বন্ধু। আর ইমাম সাহেব হলো 365 দিনে আপনাদের সুখ এবং দুঃখের বন্ধু। সুবহানাল্লাহ বলা গেল না? আচ্ছা, একটু খুলে বলে দিই। গভীর রাত, বৌমার পেটে বাচ্চা প্রসব বেদনায় ছটফট করছে, শ্বশুর মশাই এসছে বুড়ো, ইমাম সাহেবের দরজায় ঠুকছে রাত 2টোর সময়। ইমাম সাহেব, কি হলো? এই পানিটা পড়ে দাও, এই পানিটা পড়ে দাও। কি হয়েছে? আমার বৌমার পেটে বাচ্চা, প্রসব বেদনা উঠেছে। ইমাম সাহেব বেচারা পানি পড়ে দিল আল্লাহর কোরআন পড়ে। ভোরের বেলা বৌমার বাচ্চা হলো, ফজরের নামাজ পড়ে ইমাম সাহেব শুয়েছে। ইমাম সাহেব, কি হয়েছে? আমার একটা নাতি হয়েছে, একটু চলো তো, কানে আজান দেবে। তাই গেল। 7 দিন পরে নাতির আকিকা করছে। আকিকা রাত 2টো, 250 লোক খাবে। রাত 2টোর সময় গরু জবাই হবে। ইমাম সাহেব, কি হলো? আমার নাতির আকিকা হবে, গরু জবাই করতে হবে, চলো। ছুটলো। ওই নাতি বড় হলে বিয়ে করলো, বিয়ে দিচ্ছে। 500 জন বরযাত্রী, তবে 500 জায়গায় 1000 চলে আসে। ভিখারির বাচ্চারা খায় না। 100 বরযাত্রী জায়গায় 200 আসে। 100 বলেছে, 100ই যাবেন। 100 জায়গায় 300 গিয়ে হাজির। আচ্ছা, আর একটা কথা বলি, এই যখন প্রশ্ন হলো বলি, এই বিয়ে কে করে? ছেলে করে না ছেলের বোনাইরা করে? বর বিয়ে করে না বরের বোনাইরা বিয়ে করে? বলুন। বর বিয়ে করে। তা বর যদি বিয়ে করে, বিয়ের মাঠে এরকম হয় কেন? দেখবেন ছেলে বর কি করে, বর একটা মুখে রুমাল নিয়ে হনুমানের মতো চুপ করে বসে থাকে। আর বরের বোনাইদের অ্যাক্টিং দেখবেন। বরের বোনাই বলেন তো নাকি? বরের বোনাই দুলাভাইদের অ্যাক্টিং শুনবেন। যদি বেচারা খাওয়া দাওয়ার একটু দেরি হয়েছে, খাবো না, চল উঠে যাই, ভিখারির বাচ্চা নাকি, ব্রাহ্মণ করেছে তাই খাইনি নাকি, দরকার নেই, চলে যাবো, এই চল, বের করতে হবে না, চল। এই এই যে বরযাত্রীরা এইরকম করবে, বল বেরো বেরো, একদম মেরে বের করে দেবেন। আগে বিয়েটা করিয়ে নেবেন, তারপরে মাল হট। কথাগুলো শুনতে খারাপ লাগছে। খবরদার, 100 জন বরযাত্রীর জায়গায় 120 জন যেতে যেও না বাপ, 150 জন যেও না বাপ। সে বেচারা 100 জায়গায় 110 জনের খাবার করতে পারে, গরিব মানুষ। তুমি 150 জন গিয়ে তার বিপদে ফেলো না। আল্লাহর দরবারে তোমাদের দাঁড়াতে হবে একদিন, মনে রেখো। আর নবী বলেছেন, এই ছেলে মেয়েরা শুনে নাও, যুবক ছেলে যুবতীরা, নবী বলেছেন ওই বিয়েটা উত্তম যে বিয়েতে খরচা কম। সুবহানাল্লাহ বলা গেল না? ওই বিয়েটা উত্তম যে বিয়েতে খরচা কম। এই কথা বলেছি বলে কালকে একটা করে নিয়ে পালাবেন, এটা বলিনি রে বাপ। ও বাপ রে বাপ।